দেখো এখানে এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই। আমরা কি করবো, ওয়াই যতগুলো আছে সবগুলো ওয়াইকে এক পাশে নিয়ে আসবো, ঠিক আছে? তো সবগুলো ওয়াইকে যদি এক পাশে নিয়ে আসি, এখানে ওয়াই ডিভাইড বাই টু মাইনাস এখানে দেওয়া আছে ওয়াই ডিভাইড বাই থ্রি, আর এই পাশে আসলে ওয়াই ডিভাইড বাই ফাইভ। তো যেহেতু এটা প্লাস আকারে দেওয়া আছে এখানে, তাহলে এটা এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস ওয়াই ডিভাইড বাই ফাইভ, ঠিক আছে? আর এদিকে কত দেওয়া আছে দেখো, এদিকে এই পাশে থাকবে আর আমাদের মাইনাস ওয়ান ডিভাইড বাই সিক্স, এটা এই পাশে আমরা রেখে দিব ওয়ান ডিভাইড বাই সিক্স। তো এখন আমরা কি করবো, এটা ভগ্নাংশ থেকে যদি মানে ফ্র্যাকশন থেকে যদি আমরা এটা সিম্পল ইকুয়েশন নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, এগুলো সবগুলোকে এলসিএম করতে হবে। এলসিএম করলে সিম্পলি আমরা এখান থেকে কত পাবো, তিন পাঁচে পনেরো, পনেরো দুগুণে তিরিশ, থার্টি পাবো, রাইট? এখানে থার্টি পাবো। তো থার্টি পাইলে এখানে কত হবে, থার্টিকে যদি আমরা টু দ্বারা ডিভাইড করি তাহলে এখানে ফিফটিন, এই ফিফটিনের সাথে যদি আমরা ওয়াইটা মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা হবে ফিফটিন ওয়াই, রাইট? এরপর আবার থার্টিকে যদি আমরা থ্রি দ্বারা মাল্টিপ্লিকেশন করি এটা হয়ে যাবে টেন, আর টেনের সাথে যদি ওয়াইটা মাল্টিপ্লিকেশন করি এটা হয়ে যাবে আসলে মাইনাস টেন ওয়াই, রাইট? এরপর আমরা যদি ফাইভকে যদি থার্টিকে যদি আমরা ফাইভ দ্বারা মাল্টিপ্লিকেশন করি এটা হবে সিক্স, আর সিক্স এর সাথে ওয়াই মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে মাইনাস সিক্স ওয়াই। আর এই পাশে আমাদের কত আছে, মাইনাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স, ওয়ান ওভার সিক্স, রাইট? আচ্ছা, এখন আমরা যেটা করবো উপরে এগুলা ফিফটিন ওয়াই থেকে যদি আমাদের টেন ওয়াই চলে যায়, তাহলে আর এখানে থাকবে কত, মাইনাস সরি, এখানে থাকবে আর ওয়াই ফাইভ ওয়াই। এই ফাইভ ওয়াই থেকে যদি আবার মাইনাস সিক্স ওয়াই চলে যায়, তাহলে আলটিমেটলি আর এখানে থাকবে আসলে মাইনাস ওয়াই। তোমরা এটা আলাদা করে করে দেখতে পারো যে ফিফটিন ওয়াই মাইনাস টেন ওয়াই, এটা হবে কত, ফিফটিন ওয়াই মাইনাস টেন ওয়াই, এটা হয়ে যাবে আসলে ফাইভ ওয়াই, রাইট? আবার এই ফাইভ ওয়াই থেকে আমরা মাইনাস সিক্স ওয়াই যেটা আছে এটা মাইনাস করবো। তাহলে এখানে বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে আসলে মাইনাস ওয়াই, অর্থাৎ ছয় থেকে পাঁচ চলে গেলে ওয়াই, আর যেহেতু বড় সংখ্যার আগে কত আছে, মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে আসলে মাইনাস, সাইনটা মাইনাস আকারে আসবে, যেখানে এটা আছে, যে এখানে যেটা আছে সেটা হচ্ছে মাইনাস ওয়াই, এটা আসলে ওয়ান দেওয়ার দরকার নেই, এটা হবে আসলে মাইনাস ওয়াই। আর নিচে কত আছে, থার্টি, রাইট? এরপর আমরা আর এই পাশে কত আছে, এই পাশে ওয়ান ডিভাইড বাই সিক্স আছে, রাইট? আচ্ছা, এখন দেখো আমরা যেটা করবো, এখন আমরা এটা ক্রস মাল্টিপ্লিকেশন করবো। তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমাদের কত আসবে দেখো, এখানে আসবে আমাদের সিক্স, ক্রস মাল্টিপ্লিকেশন করলে এখানে আসবে আমাদের মাইনাস সিক্স ওয়াই, আর এই পাশে আসবে কত, মাইনাস থ্রি জিরো থার্টি, ঠিক আছে? তো এখন দেখো উভয় পাশে যেহেতু আমাদের কি আছে, উভয় পাশে যেহেতু আমাদের মাইনাস আছে, তাহলে আমরা এটাকে যেটা করতে পারি, যদি আমরা মাইনাস সিক্স দ্বারা যদি উভয়টাকে মাইনাস সিক্স দ্বারা যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে তাহলে আমাদের এখানে কি আসবে, মাইনাস সিক্স দ্বারা যদি আমরা ডিভাইড করে দিই, ডিভাইড করি, তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে কি, মাইনাসে মাইনাস এটা চলে যাবে, আর এখানে থাকবে অনলি ওয়াই ইকুয়ালস টু, আর এখানে থার্টিকে যদি আমরা সিক্স দ্বারা ডিভাইড করি, তাহলে আলটিমেটলি এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কত, ফাইভ, ঠিক আছে? তার মানে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু ফাইভ। তো এটা হচ্ছে মূলত আমাদের এটার কাঙ্ক্ষিত আনসার।